বন্ধুরা, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মোবাইলের মাধ্যমে সোনালী ব্যাংকের টাকা BEFTN এর মাধ্যমে অন্য ব্যাংকে পাঠানোর উপায়। আজকে দেখাবো মোবাইলের মাধ্যমে সোনালী ব্যাংকের টাকা NPHB'র মাধ্যমে অন্য ব্যাংকে পাঠানোর উপায়। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে বন্ধুরা সোনালী ই-ওয়ালেট এই অ্যাপসটির উপরে টাচ করবে। টাচ করার পরে ট্যাপ টু কন্টিনিউ এটার মধ্যে টাচ করবে। এরপর উপরে মোবাইল নাম্বার এবং নিচে পিন নাম্বার বসাবে। অবশ্যই বন্ধুরা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বার এবং পিন নাম্বার ব্যবহার করছো সেটিই কিন্তু দিতে হবে। রেজিস্ট্রেশন করতে যদি না পারো তাহলে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেটি অবশ্যই দেখে নিও কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। যাই হোক, এখানে মোবাইল নাম্বার এবং পিন নাম্বার দেওয়ার পর লগ ইন এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে নিচে NPHB লেখা আছে এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে উপরে দেখো এই দুটা কিন্তু সিলেক্ট করাই থাকবে, না করা থাকলে উপরের প্রথম এই দুটা সিলেক্ট করে নেবে। এরপর সিলেক্ট ব্যাংক এর ডান দিকে এটার মধ্যে টাচ করবে। টাচ করলে তুমি তোমার কাঙ্ক্ষিত ব্যাংকটি কিন্তু খুঁজে নেবে। বন্ধুরা NPHBতে ব্যাংকের সংখ্যা কিন্তু কম থাকে, এখানে যদি তোমার কাঙ্ক্ষিত ব্যাংকটি খুঁজে না পাও তাহলে অবশ্যই BEFTN এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হবে। আমি এখানে আমার কাঙ্ক্ষিত ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড এটা সিলেক্ট করে নিলাম। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ব্যাংকটি যদি এখানে খুঁজে না পাও তাহলে অবশ্যই BEFTN এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হবে। এরপর এন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু ভালো করে দেখে শুনে তারপরে এই জায়গার মধ্যে লিখবে। এরপরে অ্যামাউন্ট, এখানে টাকার পরিমাণ লিখবে, অর্থাৎ তুমি যে টাকা পাঠাতে চাচ্ছ সেই পরিমাণ টাকা এখানে লিখবে। এরপর নিচে পিন নাম্বার দেবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় তুমি যে পিন নাম্বার ব্যবহার করেছো সেই পিন নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। দেওয়া হয়ে গেলে যে নিচে সাবমিট লেখা আছে এটার মধ্যে ক্লিক করবে। দেখো পরবর্তী পেজে সব তথ্য ঠিক আছে কিনা এক নজরে দেখে নেবে। বন্ধুরা NPHB এর মাধ্যমে টাকা পাঠাতে এই যে দেখো নিচে কিন্তু 110 টাকা লেখা আছে, অর্থাৎ আমার 10 টাকা চার্জ কাটবে। এখানে আমি 100 টাকা পাঠাই বা আমি 3 লাখ টাকা বা 5 লাখ টাকা পাঠাই, আমার চার্জ কিন্তু 10 টাকাই কাটবে একবারে। এবার উপরে দেখো যে আমার OTP নাম্বারটি কিন্তু চলে এসেছে। নিচে এখানে এন্টার OTP, ঠিক এই ঘরগুলোতে আমি OTP নাম্বারগুলো বসিয়ে দেব। এরপর আমি নিচে সাবমিট এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আমার টাকা 10 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার টাকা কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু BEFTN এ কিন্তু এত তাড়াতাড়ি অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় না। এই হচ্ছে NPHB'র সুবিধা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।